সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় ইহুদি জাতির ভ্রষ্টতার কারণ আর মুসলিম জাতির শিক্ষা। ইহুদি জাতির ভ্রষ্টতার কারণ, তাদের পদস্খলনের কারণ, এ থেকে মুসলিম জাতির শিক্ষা। আপনারা সকলেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায় ছিল, একটা সময় ছিল, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত আসমানি গ্রন্থ অবতীর্ণ করেছে সমস্ত গ্রন্থগুলো দিয়েছিল ইহুদি জাতিকে। পৃথিবীতে যত নবী এসেছে তার সিংহভাগ 95% নবী আল্লাহ দিয়েছেন ইহুদি জাতির মধ্যে। 95% নবী রাসূল এবং আল্লাহর আসমানি গ্রন্থের অধিকারী যারা, তার ইহুদি জাতি। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, হোলি ল্যান্ড, যেটা টেম্পল অফ সুলাইমান বলা হয়, জেরুজালেমের মসজিদ, যেটা নিয়ে এখন বিশ্ব জগতে রাজনীতি চলছে। এই গোটা জেরুজালেম শহরের তাদেরকে রাজত্ব দিয়েছে। তাদের মধ্যে নবী দাউদ আলাইহিস সালাম তাকে ক্ষমতার আসনে আসীন করেছিলেন। সুলাইমান তাদের মধ্যে এসেছে। মানে এগুলো থেকে বোঝা যাচ্ছে যে ইহুদি জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় গিয়েছিল, যে সময় যত নিয়ামত, সমস্ত নিয়ামতের প্রাপ্য তারা পেয়েছিল, সে জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইহুদি জাতি আর তাদের সেই অবস্থান ধরে রাখতে পারে নাই। এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র ছিল ইহুদি জাতি, বনি ইসরাইল। কিন্তু এই সময়তে আমাদের নবী আসার পরে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে প্রচুর রেগে গেছেন, ইহুদি জাতির উপরে। অনেক রাগার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত তাদের কথাগুলো পবিত্র করে যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে গোটা বিশ্ব জগতে সবচেয়ে অভিশপ্ত জাতি, লানতপ্রাপ্ত জাতি, নিমকহারাম, বেঈমান, যাই বলেন না কেন, যদি কোনো জাতি হয়ে থাকে তাহলে ইহুদি সম্প্রদায়, বনি ইসরাইল। তারা আল্লাহর সঙ্গে অনেক প্রতারণা করেছে। আমরা সাধারণত মুসলিমরা কোন মানুষকে যদি একটা গাল দেয় অতটা রাগে না। কেউ যদি বলে পাকা ইহুদির দালাল, অটোমেটিক রেগে যায়। কেন? কারণ আমাদের ফিতরাত, আমাদের রক্তের সঙ্গে মিশে আছে যে এই যে ইহুদি, এই জাতিটা এতই বেঈমান, এতই প্রতারক, এতটাই তারা ভণ্ডামি করেছিল যে তাদের বলার অবকাশ রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন খুলবেন, সূরা বাকারা আয়াত 47, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বনি ইসরাইল, হে ইহুদি এবং খ্রিস্টান জাতি, উজকুরু, তোমরা স্মরণ করো, স্মরণ করো। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো 25 থেকে 30টা আয়াত অবতীর্ণ করেছেন যে আল্লাহ ইহুদি জাতিকে কি কি নিয়ামত দিয়েছিল, কি কি নিয়ামত দিয়েছিল। এই নিয়ামতের কথাগুলো যদি পড়েন পবিত্র কোরআনে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোটা বিশ্ব জাতির মধ্যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছিলেন। কি করেছিলেন? মনোনীত করেছিলেন। মানে ইহুদি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময়তে এতই ভালোবাসতেন যে গোটা বিশ্ব জাতির উপরে তাদের মর্যাদা দিয়েছিলেন। তাদেরকে দিয়েছেন গোটা বিশ্ব জগতের বিস্তীর্ণ ভূমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে মান্না নামিয়ে তাদেরকে খাওয়িয়েছিলেন, তাদেরকে খাদ্য হিসাবে। তাদের জমিকে আল্লাহ উর্বর করে দিয়েছে যাতে তারা কিন্তু ফসল ফলিয়ে নিজেরাই চলতে পারে। গোটা বিশ্ব জগতে রাজত্ব করার মতো নবী রাসূলকে পাঠিয়েছিলেন। যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন। অথচ ইহুদি জাতি তারা পথভ্রষ্ট হয়েছে, দিনে দিনে ক্ষণে ক্ষণে পথভ্রষ্ট হয়েছে। তারা এমন পর্যন্ত নবী রাসূলকে পর্যন্ত হত্যা করেছে। নবী এসেছে তাদের হত্যা করে দিয়েছে, হত্যা করার চেষ্টা করেছে। নবী ঈসা আলাইহিস সালামকে তারা পরিকল্পিতভাবে তাকে ক্রুশে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়ে হেফাজত করেছেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলছেন যে না, নবী ঈসাকে তারা হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে তুলে নিয়েছে। চিন্তা করেন, যে জাতির কাছে নবী পাঠানো হচ্ছে ওই জাতি নবীদেরকে হত্যা পর্যন্ত করে দিচ্ছে। তাদেরকে এত নিয়ামত দেওয়ার পরে তাদের কতটা পদস্খলন, তারা কতটা অধপতনে চলে গেছে যে নবীদেরকে পর্যন্ত তারা হত্যা করেছে। তার মানে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সময় কাউকে কাউকে নিয়ামত দেয়, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই স্থানচ্যুত করে দেয়।
অনেক নেতা আছে, অনেক মন্ত্রী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেতা মন্ত্রী বানিয়েছে, মানুষকে ওয়াদা করেছে যে আমি এটা করব, ওটা করব, এটা করব, মানুষ তাকে ভোট দিয়েছে, কিন্তু তারা কথা বলেছিল ঠিক, কিন্তু যখন নেতা হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, আর কোনো ভ্রুক্ষেপ নেই। জেনে রাখবেন, যদি আপনি কথা দিয়ে রাখেন, আল্লাহ সাথে যদি নিয়ামত আপনাকে দেয়, নিয়ামতে যদি সন্তুষ্টি আদায় না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্থানচ্যুত অবশ্যই করবেন। ইহুদি জাতি থেকে আমাদের শিক্ষা, পবিত্র কোরআনের সবচেয়ে বহুল চর্চিত আলোচ্য বিষয় বনী ইসরাইল। আসেন আগে এতটুকু ক্লিয়ার করে নিই যে ইহুদি জাতির সৃষ্টির ইতিহাস, কিভাবে সৃষ্টি হলো। আমরা সকলে জানি পৃথিবী থেকে নবী এসেছিলেন। নবীর নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইব্রাহিমের নাম শুনেছি তো আমরা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে বলা হয় আবুল আম্বিয়া। একটা সিফাত আবুল আম্বিয়া, মানে সমস্ত নবীদের পিতা 5 থেকে 6 জন বাদ দিয়ে, মানে যত নবী দেখছেন সব ইব্রাহিমের সন্তান, সবগুলো ইব্রাহিমের সন্তান, মাত্র 5 থেকে 6 জন বাদ দিয়ে। নবী ইব্রাহিমের 2 জন স্ত্রী ছিল, 2 জন, একটা নাম সারা, একটা নাম হাজেরা। এই সারা আলাইহিস সালামের গর্ভ থেকে যে সন্তান হয় তার নাম হচ্ছে ইসহাক। ইসহাক ইনিও নবী। দেখেন, নবী ইব্রাহিম নবী, ইব্রাহিমের সন্তান ইসহাক, তিনিও নবী। ইসহাকের সন্তান আরেকজন হয়েছিলেন, তার নাম হচ্ছে ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। ইসহাক, ইয়াকুবের আরো 12 জন সন্তান আসে, 12 জন। তার গোষ্ঠী তৈরি হয়ে যায়, কয়টা সন্তান হয়, তার মধ্যে একজন ছিলেন, তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। চিন্তা করেন সিলসিলা কি, নবীর ছেলে, নবীর ছেলে, নবীর ছেলে, নবী। দেখেন তাদের যে বংশ, কত উঁচু মানের বংশ। বাপও নবী, বেটাও নবী, পোতাও নবী, তার বেটাও নবী। চিন্তা করতে পারছেন কত উঁচু বংশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ামত দিয়েছিল। মনে রাখবেন, নবী পাওয়ার চাইতে নিয়ামত পূর্ণ গোটা বিশ্ব জগতের যতই অর্থ থাক না কেন, যে জাতির মধ্যে নবী এসেছে, এর সবচেয়ে বড় সম্মানিত। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, এই 12 জনের সন্তান থেকে শুরু হয়ে গেল বনী ইসরাইল। মানে এই সন্তানদেরকে বলা হয় কি, বনী ইসরাইল। আর এরা হচ্ছে ইহুদের খ্রিস্টান। নবী ইব্রাহিমের স্ত্রীর নাম সারা, সারার গর্ভে থেকে যে সন্তান এসেছে কারা, ইহুদি এবং খ্রিস্টান। আরেকটা স্ত্রী থেকে গেল, তার নাম হচ্ছে হাজেরা আলাইহিস সালাম। তিনি নবী ইব্রাহিমের প্রথমত স্ত্রী ছিলেন না, তিনি দাসী ছিলেন। পরবর্তী সময়ে তার সঙ্গে বিয়ে হয়, কিন্তু তিনি ছিলেন দাসী। এই দাসীর গর্ভে থেকে যে সন্তান আসে তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, নবী ইসমাইল। আর ইসমাইলের বংশধর হচ্ছে আমরা মুসলিমরা। আমরা ইসমাইলের বংশধর, মানে হাজেরার সন্তানদের মধ্যে থেকে মুসলিমরা। আর সারার গর্ভে থেকে যে সন্তানগুলো এসেছে তা হচ্ছে ইহুদি খ্রিস্টান। মানে সমস্ত কিছু সমাধান এতটুকু বুঝতে হবে, নবী ইব্রাহিম বাপ একজন, মা হচ্ছে 2 জন, আর ধর্ম হচ্ছে 3টা। কথাকে বুঝতে পারলেন? নবী ইব্রাহিম একজন, মানে বাবা, তার স্ত্রী যেহেতু 2 জন, তাই 2টো মায়ের থেকে, 2টো স্ত্রী থেকে 3টে ধর্ম তৈরি হয়েছে। একটা ইহুদি ধর্ম, একটা খ্রিস্টান ধর্ম, আর একটা মুসলিম তথা ইসলাম। আমরা মুসলিমরা, আমরা হচ্ছে ইসমাইলের গোষ্ঠী, ইসমাইলের বংশধর। আর বনী ইসরাইল হচ্ছে ইসহাকের বংশধর। অতঃপর নবী ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে তিনি মক্কার কিনারায় রেখে আসলেন, মরুভূমির মধ্যে, হাজেরাকে সহ, খুব ছোট্ট অবস্থাতে। সূরা সাফফাত আয়াত নম্বর 1 থেকে 109 পর্যন্ত পড়েন। ইসমাইল আলাইহিস সালামকে শুধুমাত্র নবী ইব্রাহিম তার মা সহ মরুভূমিতে রেখে আসলেন, যেটাকে বলা হয় আজকের দিনে আমরা মক্কা বলি। আমরা মক্কার আশেপাশে রেখে চলে আসলেন। আর ইসহাকের বংশরা থেকে গেল কোথায়? জেরুজালেম, মানে ওই যে টেম্পল অফ সুলাইমান, জেরুজালেমের মসজিদে, যেটা বাইতুল মুকাদ্দাস, ওর আশেপাশে থেকে গেল। যখন এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছিল তাদের মধ্যে, নবী ইউসুফ আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, যখন একটু বড় হয়েছে, সেই সময়তে তার ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করে ফেলে দেয়। তারপর তাকে আবার তোলা হয়, এরপর তাকে বিক্রি করে দেওয়া হয়। সে চলে যায় মিশরে। কোথায়? ইজিপ্ট, মিশরে চলে যায়। মিশরে বাচ্চা ওখানে সে ধীরে ধীরে বড় হয়। তারপরে বোঝা গেল এখানে 3টে লোকেশন পাওয়া গেল। কথা মানে খুব কঠিন মনে হচ্ছে, এগুলো আপনাকে বুঝতে হবে। কারণ তাবরা সর্বশ্রেষ্ঠ জাতি ছিল আল্লাহর কাছে,
কিন্তু আজকে গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছে তারা হচ্ছে লানত, অভিশপ্ত একটা জাতি। এখন আমরা যদি পরোক্ষে ইহুদিদেরকে অনুসরণ করি, ভাই আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত, অভিশাপ দেবেন কি দেবেন না? অবশ্যই দেবেন। তাই তারা কি কারণে প্রদেশখনন হয়েছে, আল্লাহ তাদের উপরে এত বেজার কেন, এত রাগ তাদের উপরে কেন, আমাদের জানার দরকার আছে। অবশ্যই যদি না জানি কখন আমরা তাদের অনুকরণ করব এটা বুঝতেও পারবেন না। কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সূরা আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4607, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, যেমন বনী ইসরাঈলের মধ্যে 72টা হয়েছিল। কুল্লুম ফিন নার, প্রত্যেকে যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল যাবে জান্নাতে। সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল কোন দলটা জান্নাতে? আল্লাহ নবী বলছেন, মা আলা আলিহি ওয়া সাহাবী, যারা আমাকে মেনে চলেছে, আমার সাহাবীদেরকে মেনে চলেছে, তারা হচ্ছে জান্নাতি একটা কাফেলা, জান্নাতি দল, ফিরকা নারজি, তাইফে মানসুরা, মুক্তিপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্তি দল তারাই যারা আমাকে মেনে চলেছে, আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমাকে মেনে চলেছে। আল্লাহ নবী তারপরে আরেকটা হাদিসের অংশে মুসনাদে আহমদে আরেকটা কথা বলছেন যে হ্যাঁ, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা ইহুদিদের এমন ভাবে অনুকরণ করবে, যদি ইহুদিরা ডান পায়ে জুতো বাম পায়ে পরে, তো আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাবে। তাহলে বোঝা যাচ্ছে মুসলিম জাতি ইহুদিদের অনুকরণ করবে, নিশ্চিত করবে, আল্লাহ রাসূল বলেছেন করবে, অতএব 100% করবে। তাই আমাদেরকে জানা দরকার যে ইহুদিদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাগান্বিত কেন, কেন সর্বশ্রেষ্ঠ জাতি থেকে তাদেরকে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলে পরকাল জাহান্নাম ছাড়া কোনো তাদের গত্যন্তর নেই, এটুকু আমাদেরকে বুঝতে হবে। তাহলে বোঝা গেল তিনটে জিনিস। দেখেন, এক, নবী ইব্রাহিমের প্রথম সন্তান কোথায় থাকলো? একটা গোষ্ঠী থেকে গেল একদম জেরুজালেম, যেটা ফিলিস্তিন বলা হয়, যেটা নিয়ে মুসলিম আর ইহুদি খ্রিস্টান সঙ্গে লড়াই আজকের দিন পর্যন্ত আছে। ইব্রাহিমের প্রথম সন্তান তারা থেকে গেল ফিলিস্তিনে, নবী ইউসুফ চলে গেল মিশরে, ইজিপ্ট, মিশর, আর একজন সন্তান চলে এসেছে মক্কায়, নবী ইসমাইল। তাহলে তিনটে লোকেশন ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সভ্যতা যা করে উঠেছে সবকিছু তিনটে শহরকে কেন্দ্র করে। এক, মক্কা, মুসলিম জাতির বসবাস। দুই, ইজিপ্ট তথা মিশর, নবী ইউসুফ ওখানে ঢুকে গেলেন। আর বনী ইসরাইলের বাকি যতগুলো নবী সবগুলো থেকে গেল একদম টেম্পল অফ সুলাইমান, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম মসজিদের আশেপাশে তারা বসতি গড়লো। সূরা মাইদা খুলবেন, আয়াত নম্বর 22, 23, 24। যখন এইসব ঘটনা ঘটে গেল, আল্লাহ ইহুদি জাতির মধ্যে নবী পাঠালেন। নবীর নাম হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম, আমরা নাম শুনেছি, খুব মেজাজি নবী। আর তার সময় বদ শাসক ছিলেন ফেরাউন, উনিও খুব বদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মোকাবেলা করে যে নবী মূসাকে পাঠিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করলেন, 40 দিন পর্যন্ত অতিবাহিত করলেন। আসার পরে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাওরাত দিলেন। আল্লাহর কাছ থেকে ফিরে এসে আল্লাহ বললেন নবী মূসাকে যে মূসা, যাও তোমার সম্প্রদায়কে একটু যাই হুঁশিয়ারি দাও। মূসা ইসলাম এসে তার সম্প্রদায়কে বলছে যে আমার সম্প্রদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদের উপরে বিশেষ করে ওই ইজিপ্ট থেকে আমাদেরকে বের করে দিয়েছিল, আমাদেরকে টেম্পল অফ সুলাইমান থেকে বের করে দিয়েছিল, এই জন্য আল্লাহ বলছেন আবার যেন আমরা ওই মসজিদের যাই, ওই এলাকাতে যাই। আল্লাহ এই অনুমতি দিয়েছে। ইহুদিরা এতই বড়, আল্লাহর ওহী পাওয়ার পরে তারা বলছে আমরা যাব না। আল্লাহ বলছে যাও, আল্লাহ বলছে তোমরা ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাও, ওখানে বসতি তোমরা গড়ে তোলো। নবী মূসা এসে বলছে, আর ইহুদিরা এতই কপট, তারা বলছে আমরা যাব না। কারণ ওখানে কিছু মানুষ আছে যারা খুব বিদ্রোহ করে, যুদ্ধ জিহাদ করে। যখন এই অভিযোগ করলো, আল্লাহ তাদের উপরে জিহাদকে ফরজ করলেন যে তারা যদি যুদ্ধ করে তোমরাও যুদ্ধ করো, কিন্তু আমি আল্লাহ আমার আদেশ যে তোমরা এখন থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করবে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করবে। ইহুদি সম্প্রদায় তারা রাজি না, আল্লাহ বলছে যেতে, কিন্তু তারা যাচ্ছে না। অবশেষে সূরা মাইদা 24 নম্বর আয়াত পড়বেন। 24 নম্বর আয়াতের সারাংশ হচ্ছে এটা। অবশেষে নবী মূসাকে ইহুদি জাতি তার গোষ্ঠী এসে বলছে, এ মূসা, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমি যেতে পারবো না, আমরা যাবো না, এখন আমি এখানে বসলাম। কথা দেখেছেন তাদের ভাষা, এইভাবে কোরআনে এসেছে। ইহুদি জাতি বলছে মূসা, তুমি আর তোমার আল্লাহ যাও আর তাদের সঙ্গে যুদ্ধ করো, আগে যুদ্ধ করো, আমরা ওখানে যাবো না, এরকম বসলাম, এখানে বসে পড়লো, তারপরে আর ওঠেনি।
40 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই বিশেষ করে বাইতুল মুকাদ্দাস থেকে একদম তাড়িয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় তারা ছুটে বেরিয়েছে। আজ পর্যন্ত কিছুদিন আগ পর্যন্ত তারা এই বাইতুল মুকাদ্দাস আর পায়নি। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে 3000 বছরের ইতিহাস। আপনাকে এইটুকু সময় নিয়ে বললাম। এটুকু আপনার জানার দরকার আছে যে আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছে সেটা লঙ্ঘন করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শাস্তির মধ্যে 3000 বছর মধ্যে 2200 বছর পর্যন্ত তারা এই টেম্পল অফ সুলাইমান বাইতুল মুকাদ্দাস তারা এক সময়তেও পায়নি। বর্তমান এখন তারা আবার জোর করে তারা হস্তান্তর করে নিচ্ছে। যদিও এটা পাবে, এটা হাদিস আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে না, তারা একটা পর্যায়ে এই বাইতুল মুকাদ্দাসকে দখল করে দিবে। মুসলিম জাতি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। 100 জন যদি যুদ্ধ করতে যায়, 99 জনকে তারা হত্যা করে ফেলবে, একজন বেঁচে থাকবে। আমরা এই ঘটনা একাধিক কিয়ামতের আলামত অধ্যায়ে আমরা পড়েছি। তারপরে বোঝা যাচ্ছে যে আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি, খুব বেশি সময় যে লাগবে এই কিয়ামত সংঘটিত হবে এমনটা বিশ্বাস করা উচিত নয়। অথচ আমরা একদম নিশ্চিন্তে আমরা ঘুরে বেড়াচ্ছি, কোন আমাদের চিন্তা নাই। সেই সময় আল্লাহ রাসূল বলেছে কিয়ামত আর আল্লাহ নবীর দূরত্ব হচ্ছে হাতের আঙ্গুল। এই হাতের আঙ্গুল মানে এই 1400 বছর কেটে গেল। তারপরে আমরা এখনো এই বিশেষ করে পরকালের জন্য কিছু অর্জন করতে হবে, আমরা এটা কখনো ভেবেও দেখি না। জুমার মসজিদে সালাত আদায় করতে এসেছি, জুমার ওয়াক্ত শেষ, আমরা চলে যাব, ব্যবসা নিয়ে মেতে গেলাম, পরিবার নিয়ে মেতে গেলাম, আল্লাহর ইবাদত সব ভুলে গেছি। আছে না নাই? আছে। তাই আপনাকে শুধুমাত্র এতটুকু বললাম। 2, ইহুদি জাতির পদস্খলনের আরো একটি কারণ, যেটা কোরআনে আল্লাহ একাধিক জায়গাতে বর্ণনা করেছে। আল্লাহর বিধানকে, আল্লাহর ওহীকে তারা বিকৃত করত, আল্লাহর ওহীকে বিকৃত করত। তাকে তওরাত দেওয়া হয়েছে, তওরাতকে তারা বিকৃত করেছে, নিজের ইচ্ছে মতো তাহারিফ করেছে, পরিবর্তন করে দিয়েছে, শব্দের হেরফের করেছে, মানাগত পরিবর্তন করেছে। তারা দেখছে যে তওরাতে এই কথা আছে, কিন্তু তারা অস্বীকার করত। এভাবে আল্লাহ নবীর একটা হাদিস আছে, সহিহ বুখারী খুলবেন, হাদিস না 3635। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমতো পরিস্থিতিতে রাস্তাতে একটা ইহুদিদের জামাত যাচ্ছে, একটা মেয়েকে বেত্রাঘাত করছে, চর থাপ্পড় মারছে, চলে যাচ্ছে। ইহুদি সম্প্রদায় এসে আল্লাহ নবীকে এসে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেয়েটি ব্যভিচার করেছে, জেনা করেছে, এর একটু বিচার করে দেন। আল্লাহ নবী তখন বলছেন, কেন তোমাদের তওরাতে, মানে তোমাদের তওরাত মানে যেহেতু এটা বনী ইসরাঈলের উপরে তওরাত অবতীর্ণ হয়েছিল মুসার উপরে, তোমাদের তওরাতে একজন ব্যভিচারী নারী যদি ব্যভিচার করে তার শাস্তি কি আছে? ইহুদি আলেম তখন বলছে যে আমাদের আছে, চত্থাপ্পর মারতে হবে, একটু অপমান করতে হবে, তারপর ছেড়ে দিতে হবে। ওখানে বসেছিলেন আল্লাহ নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী, ওরা মিথ্যা কথা বলছে, কেন আমি তওরাত পড়েছি, আর তওরাতের মধ্যে রজম করার আয়াত আছে। রজম মানে কেউ যদি ব্যভিচার করে তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে মারতে একদম মেরে ফেলতে হবে, যেটা আমাদের মুসলিমদের লয়ে আইনে যেটা আছে। আর ইহুদি আলেমগণ একদম অস্বীকার করছে যে না, আমাদের তওরাতে এমন কোনো আয়াত নেই, এমন কোনো ল, এমন কোনো শরিয়া নেই। সাহাবী তখন বলছে, আল্লাহ নবী যান, ওদিকে তওরাত নিয়ে আসতে হলে আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহ বলছে, যাও তোমাদের তওরাত নিয়ে আসো। তওরাত নিয়ে এসেছে। ইহুদি পণ্ডিত সংসদ তওরাতটাকে হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছে, উল্টে কই আমাদের তওরাতে তো নেই, কিছু তো নেই, এমন কোনো আয়াত নেই। কারণ সে তওরাত যখন ধরেছিল, তওরাতের যে জায়গাতে রজমায়াত ওখানে আঙ্গুল চেপে ধরেছে, ধরে এভাবে দেখাচ্ছে, কই তওরাতে তো নেই। আর সাহাবী বলছে, আল্লাহ নবী ওর হাতটা একটু তুলতে বলেন, আঙ্গুলটা একটু সরাতে বলেন। যখন তার আঙ্গুলটা সরে দিয়েছে, এই রজমের আয়াত একদম জল জল করছে। মানে তারা গোপন করেছে, আল্লাহর ওহীকে তারা গোপন করছে। তারা সত্য জানে, সত্য জানার পরেও তারা আল্লাহর ওহীকে তারা গোপন করে রেখেছে। আমাদের সমাজেও এখন বর্তমান এই দিক যদি লক্ষ্য করে দেখি যে মুসলিম উম্মার মধ্যেও এই দুটো গুনাহ, যেই গুনাহ ইহুদিরা করেছিল আমরা মুসলিমরা এখন করি, এক তাহারিফ করা, পরিবর্তন করে দেওয়া, 2 সত্য জানার পরেও সত্যকে গোপন করা। আছে না নাই? আছে। কিন্তু এই সিফাত কোন মুমিন বিশ্বাসী নয়। এই সিফাত ছিল ইহুদি এবং খ্রিস্টান, বনী ইসরাইল, যার জন্য আল্লাহ রাগান্বিত প্রধান্বিত হয়েছেন। কিন্তু আমরা সেই দুটো জিনিস এখনো করছি, আমরা তাহারিফ করি, মানে পরিবর্তন করে দিই। কোরআনে আছে, মানুষকে বুঝাই আর এক। কিছু কিছু মানুষ আছে দেখবেন বলবে এরা লামাঝাবি, এরা গায়ের মুকাল্লিদ, এরা ইংরেজের দালাল, জানো এরা নবীজিকে মাটির তৈরি বলে, দিয়ে মানুষকে গরম করে দেয়।
স্টেজ গরম করে দেয় যে এরা লামাজারি গায়ের মুকাল্লিদ, এরা হচ্ছে আল্লাহ নবীকে মাটির তৈরি বলে। তারা বলছে অথচ কোরআনে আছে আল্লাহ নবী হচ্ছে নূরের তৈরি। মানুষকে বোঝাচ্ছে দেখেন তাহারিফ বা পরিবর্তন কি করে করা হয়, কিভাবে তাহারিফ করছে, পরিবর্তন করছে। যেটা ইহুদি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে তাদের বড় বড় আলেম পাদ্রী যারা ছিল, রাবাই যারা ছিল, তারা এই কাজটা করতে একদম পটু, যেটা আল্লাহ কোরআনে একাধিক জায়গায় আলোচনা করেছে। যখন এই কথা বলার পর তার কোরআন থেকে একটা দলিল পেশ করে, প্রমাণ। ওই যে দেখো সূরা মাইদা 5 আয়াত নম্বর 15 আল্লাহ বলছেন ওয়াদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি আর একটা কিতাব পাঠিয়েছি। এই নূর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কিতাব অর্থ হচ্ছে আল কোরআন। এই কথা দেখে মুসলিম জাতিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, দেখো কোরআন সরাসরি বলছে যে আল্লাহ নবী হচ্ছে নূরের তৈরি, আর আমরা নাকি মানি না। এই কথা দাবি করা হয় কি হয় না? হয়। অথচ কোরআনটা যদি একবার ভালো করে খুলে দেখেন, ওখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, নূরের তৈরি বলা হয়নি। এটা যে তাহারিফ করা, মানে কোরআনের আয়াতের মধ্যে নিজের বুঝটাকে ঢুকিয়ে দেওয়া, এটা এক ধরনের তাহারিফ, পরিবর্তন করা। শব্দের পরিবর্তন, মানাগত পরিবর্তন অজস্র আছে। তারা সত্য জানার পরে তারা শুধুমাত্র সত্যকে গ্রহণ করবে না, এই জন্য অজুহাত পেশ করা। ইহুদিদের একটা সিফাত, সূরা বাকারা খুলেন 66 নম্বর আয়াত, 67-68 পর পর পড়েন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করার পরে, তওরাত নিয়ে আসার পরে ফিরে আসছেন, তার উম্মতকে বলছেন, হে ইহুদি জাতি, আল্লাহ বলেছেন তোমরা যেন একটা কুরবানি করো। ইহুদিরা বলছে আল্লাহর কাজ নেই, আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলবে? ঠিক আছে, তোমরা আল্লাহকে জিজ্ঞাসা করো, মুসা যাও জিজ্ঞাসা করে আসো যে কি কুরবানি করব। নবী মুসা বলছে গরু কুরবানি করতে হবে। কিছু কিছু ইহুদি পণ্ডিত আমার বলছে তোমার আল্লাহকে আবার জিজ্ঞাসা করো কি গরু কুরবানি করবে, সাদা না কালো, রং কি হবে? মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ বলছে ধূসর প্রকৃতির গরু কুরবানি করতে বলেছে। আরেকজন চট করে বলছে আচ্ছা তোমার আল্লাহকে এটা জিজ্ঞাসা করে আসো তো, যে গরুটা কুরবানি করবো সে একটু মোটা তাজা হবে না একটু রোগা সোগা হবে? চিন্তা করছেন? মানে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছে, আর বিধানকে লঙ্ঘন করবে, মানবে না। এই জন্য অনর্থক প্রশ্ন কত, অজুহাত কত। নবী মুসা আলাইহিস সালাম তখন বলছে একটু মোটা তাজা হতে হবে। আরেকজন বলছে আচ্ছা গরু যে কুরবানি করবো এটা বকন হবে না গাভী হবে, আবার জিজ্ঞাসা করে এসো। দেখেন আল্লাহর বিধান তারা মানবে না, এই জন্য প্রশ্নের উপরে প্রশ্ন করে নবীদেরকে জর্জরিত করে দিয়েছে। মানবে না, দেখছে যে আল্লাহ সরাসরি জ্বলন্ত আল্লাহর ওহী, তারপর তারা অস্বীকার করছে এই বিভিন্ন রকমের নিজের যুক্তি দিয়ে। এটা হচ্ছে ইহুদিদের একটা সিফাত। বর্তমানে আমাদের মুসলিম জাতির মধ্যেও এই সিফাত পাওয়া যায়। হুজুরে জানে, সেই বুখারী 725 নম্বর হাদিস, আবু দাউদ 66, 67, 68 নম্বর হাদিস। সবাই জানে, হুজুর নিজেও পড়েছে, হুজুর মাদ্রাসাতে ছাত্রদেরকে পড়ায়, পরীক্ষাও নেয়, আবার পাশও করায়, ফেলও করায়। যে হাদিসগুলোর মধ্যে আছে আল্লাহ নবী বলছে তো যখন সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, কাঁধের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে ওই দিক দিয়ে শয়তান বিচরণ করে, শয়তান যাওয়া আসা করে। অতএব কাতার থেকে সোজা করতে হবে, কাঁধের সঙ্গে কাঁধ আর পায়ের সঙ্গে পা লাগিয়ে একদম সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়াতে হবে। এটা হাদিস, নবীর হাদিস, কিন্তু এটা মানবে না, এটা মানবে না। হুজুরকে চিকিৎসা, হুজুর আপনারা যেভাবে কাতারে দাঁড়িয়েছেন দুজনের মধ্যে আরেকজন ঢুকবে, মানে এতটা ফাঁক আছে কেন? অথচ বুখারী মুসলিমের হাদিসে তো আছে একদম কাতারের সঙ্গে কাতার জয়েন্ট করতে হবে, কাতারের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে। এখন হুজুর এই হুকুম, আল্লাহর এই বিধান, নবীর এই বিধান মানবে না। এই জন্য যুক্তি বেশ করছে। কি যুক্তি? যে এটাই যদি হয় তো একজন ধরেন 6 ফিট লম্বা, আরেকজন 3 ফিট লম্বা, তো তারা তো কাঁধের সঙ্গে পাবে না, তাহলে কি হবে? আরেকজন কারো পা বড়, কারো পা ছোট, এবং তাদের যদি পায়ের সঙ্গে পা লাগাতে হয় এটা তো মিলবে না, তাহলে কি হবে? আরেকজন উঠে তখন বলছে আরেক রকমের, যে বুঝলাম কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে হবে, একদম কাতারকে জয়েন করতে হবে, শয়তান প্রবেশ না করে। তো আল্লাহ যখন দাঁড়ায় এই মাঝখানে তো পুরোটা ফাঁক থাকে, এদিক দিয়ে শয়তান যা আশা করতে পারবে না। দেখেন কত রকমের যুক্তি। ওই যে আপনাকে বলেছে ইহুদি জাতির একটা স্বভাব ছিল আল্লাহর হুকুম মানবে না, মানবে না, তাদের মনোপ্রত যেহেতু নয়, এই জন্য তারা শুধু যুক্তির পর যুক্তি, প্রশ্নের পর প্রশ্ন উপস্থাপন করা। বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ নবীর সুন্নাহর সঙ্গে ঠিক এই আচরণগুলি করা হয়, যে দেখছে না সুন্নাহ, বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস,
কিন্তু তারা যেহেতু মানবে না, তাই একটার পর একটা প্রশ্ন করে মুসলিম উম্মাকে জর্জরিত করে দিয়ে, মুসলিম উম্মাকে বিভ্রান্ত করে দিয়ে মনে হচ্ছে যে তারা যে কথা বলছে সেটা হক বলছে, আর অন্য যারা যে কেউ কথা বলছে এটা সম্পূর্ণ বাতিল। আমাদের এমন সমাজে এইসব ধরনের কথাগুলো এখনো চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ যে কথাগুলো বললাম আপনাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী, আমরা যে কথা বলছিলাম যে ইহুদি জাতির পদস্খলন, আর এ থেকে মুসলিম জাতিরা কি কি শিক্ষা নিতে পারে। ইহুদি জাতি মূলত তাদের পদস্খলন হয়েছিল চারটে কারণে। এক, আল্লাহর বিধানকে তাহারিফ করা, পরিবর্তন করে দেওয়া। দুই, সত্য জানার পরেও সত্যকে গোপন করা, সত্য বলতো না। তিন, যখন কোনো অন্যায় দেখতো, খারাপ কাজ দেখতো, তারা বাধা প্রদান করতো না। দেখছে অন্যায় করছে কিন্তু বাধা দিত না। এটা হচ্ছে ইহুদি জাতির পদস্খলনের আর একটি কারণ। এই তিনটে কারণ হচ্ছে মৌলিক কারণ: আল্লাহর বিধানকে লঙ্ঘন করা, তাহারিফ করা, পরিবর্তন করে দেওয়া। দুই, সত্য জানার পরে মুখ বন্ধ করে সহ্য করা, সেটাকে গোপন করে রাখা, একদম ছুপিয়ে রাখা। আর তিন নাম্বার, যখন কোনো মন্দ কাজ, অন্যায় কাজ তারা দেখতো কিন্তু তারা কখনো প্রতিরোধ কখনোই করতো না, মন্দ কাজে বাধা তারা কখনো কোনো সময়তে দিত না। এই যে তিনটে কারণ ইহুদি জাতির পদস্খলনের জন্য। এখন আপনাকে আমরা মুসলিম জাতি, আমাদেরকে দেখতে হবে তিনটে গুণ আমাদের মধ্যে আছে কিনা নেই। যদি থাকে তাহলে জানতে হবে যে আমরাও সেই ইহুদিরা যে ভুলটা করেছে আমরা সেই ওই ভুলটাই করছি। সত্যকে গোপন রাখা এটা খুব কঠিন। আপনি জানছেন যে একজন ব্যক্তি ভুল কথা বলছে, নবীর নামে, আল্লাহ নামে মিথ্যা কথা বলছে, কিন্তু আমি একজন জানি যে তিনি ভুল কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, কিন্তু আমি বলছি না যে এই আলোচক এই আলোচনাটা ভুল করেছে, কারণ এ কথা বললে আমার জনপ্রিয়তা কমে যাবে, অথবা আমার শত্রু বেড়ে যাবে, অথবা আমার ফলোয়ার কমে যাবে। এই জন্য অনেক সময় আমরা মন্দ কাজে নিষেধ পর্যন্ত করি না। দেখবেন বাংলাদেশে অনেক জনপ্রিয় বক্তা আছে, তার নবীর হাদিসের নামে জাল হাদিস বলছে, কিন্তু মানুষ জানছে, অনেক আলেম বুঝতে পারছে এটা জাল হাদিস বলছে, কিন্তু বলছে না। কেন? ওই আলেমটার অজস্র ভক্তবৃন্দ আছে। যদি ওই আলেমটার সম্পর্কে আপনি মন্তব্য করেন যে হুজুরে মিথ্যা জাল হাদিস বলেছে, তাহলে আপনাকে এই বাংলাদেশের সমস্ত মানুষ গালিগালাজ করবে, আপনার ভক্ত কমে যাবে। এর জন্য অনেক সময়তে আমরা দেখি যে কেউ যদি বড় ব্যক্তি কোনো ভুল করে, আমরা বলতে চাই না। একটা ঘটনা বলে বুঝতে পারবেন। একজন বক্তা বলছেন যে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন হঠাৎ আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি রিজিক দাতা, পুরা বিশ্ব জগৎকে তুমি রিজিক দাও। আর আল্লাহ আমি সুলাইমানকে এই বিশ্বের তুমি বাদশা বানিয়ে দিয়েছো, মানুষকে আমিও কিছু খাদ্য আহার দিই। তো আল্লাহ আমি চাচ্ছি যে তোমার সৃষ্টি জগৎকে আমি একদিনের জন্য খাওয়াতে চাচ্ছি, দাওয়াত দিতে চাচ্ছি। ওরা বিশ্বের মানুষ জাতি, প্রাণী জাতি, জলজ প্রাণী যা আছে সবাইকে খাওয়াতে চাই। আল্লাহ বলছে সুলাইমানকে, নবী সুলাইমান তুমি আমার সৃষ্টি জগৎকে খাওয়াতে পারবে না, একদিনকার জন্য পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ দেওয়ার চেষ্টা করেই দেখি। অনেক যখন বাক বিরোধ হয় আল্লাহ সাল্লামের সঙ্গে, অবশেষে আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে সুলাইমান, যাও তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার সৃষ্টি জগৎকে একদিনের জন্য নয়, এক বেলা খাওয়াবে, এক বেলা খাওয়াবে। বক্তা বলছে এরপর নবী সুলাইমান সঙ্গে সঙ্গে বলছেন, জিনদের সর্দারকে ডাকছেন, সবচেয়ে বড় জিনের সর্দার, জিনদের সর্দারকে, জিনদের সর্দার আমার সামনে উপস্থিত হও, আর গোটা বিশ্ব জগতে যত রকমের হালাল প্রাণী আছে সবগুলোকে ধরে ধরে আমার সামনে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে আফ্রিকার জঙ্গল থেকে নাকি গরু নিয়ে এসেছে, সমুদ্র থেকে নাকি বড় বড় মাছ নিয়ে চলে এসেছে, আসমান থেকে যত পাখি বিচরণ করছিল, উড়ে যাচ্ছিল, তাদেরকে ধরে নিয়ে এসছে। আর জিনদের সর্দারকে সুলাইমান বলছে, সুলাইমান নবী বলছেন জিনদেরকে, যাও ওদেরকে ধরে এখন রান্না করো। এখন আকাশের যত পাখি ছিল সবগুলোকে রোস্ট করা হয়েছে, সমুদ্রের মধ্যে যতগুলো প্রাণী ছিল তাদেরকে ধরে ভুনা করা হয়েছে, সমস্ত কিছু রান্না করেছে। এত পরিমাণে রান্না করেছে যে রান্নার খাবারগুলো যখন সাজাতে শুরু করে দিয়েছে, একদম রাস্তার প্রায় 40 কিলোমিটার পর্যন্ত খাবারে পূর্ণ হয়ে গেছে। চিন্তা করেছেন
40 কিলোমিটার মধ্যে রাস্তায় খাবারে পূর্ণ হয়ে গেছে। 40 কিলোমিটার কি চারটেখানা বিষয়? 40 কিলোমিটার শুধু খাবার আর খাবার। কেন? সৃষ্টির জগৎকে খাওয়াবে, এত খাবার তৈরি করে ফেলেছে। অবশ্যই আল্লাহ সুলাইমানকে বলছে, সুলাইমান দেখছি তুমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছো খাওয়ানোর জন্য, তো তুমি কাকে যাচ্ছ? আমার এই সৃষ্টি জগতে কোন প্রাণীকে দিয়ে খাবার খাওয়াতে চেষ্টা করছো? নবী সুলাইমান বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি চাই জলজ প্রাণীকে প্রথম দাওয়াত খাওয়াতে। যখন এই কথা বলেছে, 5 থেকে সমুদ্রে বড় একটা তিমি মাছ হাঁ করে উঠে চলে এসেছে, এসে বলছে, সুলাইমান তুমি আমাকে দাওয়াত দিয়েছো, খুব খিদা পেয়েছে, আমাকে খেতে দাও। নবী সুলাইমান বলছে, একটু ওয়েট করো, লাইনে দাঁড়াও। আর তুমি বলছো যে না, আমি লাইন টাইনে মারি না, খিদা লেগেছে, আমাকে খেতে দাও। এই সময় আল্লাহ নবী সুলাইমান বলছে, আচ্ছা ঠিক আছে, এতজন ক্ষুধা পেয়েছে, জিনদের বাচ্চা থেকে বলছে, জিন জাতি যাও এই মাছকে তুমি খাবার দাও। প্রথমটাকে একটু খাবার দিয়েছে, মাছটা সব খেয়ে ফেলেছে, দেখছে হচ্ছে আরো খাবার দাও। এবার একটা গরু দিয়েছে, পুরোটা খেয়ে নিয়েছে। মাছ বলছে আরো দাও। এবার একটা ছাগল দিয়েছে, পুরোটা খেয়ে নিয়েছে। এই খেতে খেতে নবী সুলাইমান বলছে, এবার কাজ করো, এত দেওয়া যাবে না, তুমি এক কোল থেকে খেতে শুরু করো। সমুদ্র থেকে উঠে কিনারায় এসে একদম খাবার খেতে শুরু করে দিয়েছে। একদম 40 কিলোমিটার যত খাবার ছিল তিমি মাছ সব একাই খেয়ে ফেলেছে, একা সব খেয়ে ফেলেছে। খাওয়া দাওয়ার পরে তিমি মাছ নবী সুলাইমানকে বলছে, আল্লাহ নবী সুলাইমান আমাকে আরো দাও, আমার পেট ভরেনি। সুলাইমান বলছে, বলে কি? 40 কিলোমিটার খাবার সমগ্র সৃষ্টি জগতের জন্য রান্না করেছি, এক মাছ সব খেয়ে ফেলেছে, এখন তার পেট ভরেনি। যখন এই কথা তিমি মাছকে বলেছে, তিমি মাছ সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ নবী সুলাইমান আমি তোমার মেহমান আর তুমি হচ্ছে মেজবান। কেউ কি মেহমানের সঙ্গে এমন আচরণ করে? আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তুমি যতগুলো খাওয়াইছো, এর চাইতে প্রতিদিন 3 গুণ খাবার খাওয়াই। তোমার আজকে দাওয়াত গ্রহণ করার জন্য আজকে আমি কম খেতে পেয়েছি। আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ নবী সুলাইমান আমাকে ভুক অবস্থা রেখেছে, ক্ষুধার্ত অবস্থা রেখেছে, তাকে একদিন তুমি রিজিকের দায়িত্ব দিয়েছো, সে তা পালন করতে পারেনি, আমি আল্লাহর কাছে নালিশ করবো। সুলাইমান তুমি জেনে রাখো। এই কথা যখনই বলেছে, এই তিমি মাছটা সঙ্গে সঙ্গে নবী সুলাইমান সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রশংসা বরত্ব ঘোষণা করছে যে আল্লাহ তুমি হচ্ছে রিজিক দাতা, কোনো মানুষ কখনো রিজিক দাতা হতে পারে না, চাই সে নবী হোক, চাই সে রাসূল হোক। এই ঘটনা আমরা জানি কি জানি না? কথা বলে আমরা জানি। অবশ্য ঘটনাটা মেড ইন চায়না। মেড ইন চায়না মানে বলছেন এটা হাদিস নয়, এটা কোনো গ্রহণযোগ্য কোনো তাফসীরের ঘটনা আসেনি। সহিহ দূরের কথা, জৈব কোনো সনদে ঘটনা বর্ণনা হয়নি। কিন্তু জনপ্রিয় আলোচক বক্তা তিনি এইভাবে মিথ্যা তাফসীর করছে, একদম টাটকা জাল হাদিস, কোন হাদিসের কোন জায়গাতে নেই। আমি বললাম যে এটা জাল হাদিস, কেউ প্রমাণ করে দেখা যে হাদিসের কোন সনদ আছে। আমার মৃত্যু পর্যন্ত সময় থাকলো পৃথিবীতে যতগুলো হাদিসের গ্রন্থ আছে, যত তাফসীরের গ্রন্থ আছে, সনদ সহকারে এই ঘটনা এক জায়গাতেও আসেনি। এটা বনী ইসরায়েলের কোনো রিওয়ায়াতেও আসেনি, এমনি মানুষ এমনি বলছে। এই যে এই কথাটা আমি বললাম যে হাদিসটা জাল, নবীর নামে মিথ্যা কথা বলা হচ্ছে, বড় বড় সম্মানিত আলোচকরা বলছে, যার বক্তৃতা গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি না শোনা পর্যন্ত ঘুম আসে না, তার মুখ থেকে এই কথা শুনছে। আমি যে কথা বললাম এখন তার আলোচনা যারা শুনেছে তারা বুঝতে পারছে, হ্যাঁ ওই হুজুরটা আমাদের এই কথা বলেছে। আর আপনি আমার পরে রেগে যাচ্ছে না, আমার হুজুরের নামে মিথ্যা কথা বলছে, আমার হুজুর আমি যাকে ভালোবাসি আমার হুজুরের বিরুদ্ধে বলছে, এ কথা বলাটা উচিত নয়। কিন্তু ভাই আমি সত্য জানি, কিন্তু সত্য যদি গোপন করে রাখি, এই সিফাত তো ইহুদি খ্রিস্টানদের। কেননা আল্লাহ নবীর হাদিস যখন বলতে হয়, আল্লাহ নবী নিজে বলে দিচ্ছে, সে বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 107-8-9 3461 নম্বর হাদিস, 5 বার সহিহ বুখারীতে হাদিসগুলো এসেছে। আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি আমার নামে এমন কোন কথা বলে যে কথা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, কিন্তু কোন বক্তা আমার নামে বলে দিচ্ছে, আল্লাহ নবী বলছেন মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। নবীর নামে মিথ্যা হাদিস বলা তার ফলাফল কি? জাহান্নাম। এই জন্য এটা এত ভয়ঙ্কর অপরাধ, এত বড় গোড়াই কাবিরা যদি নবীর নামে জাল হাদিস বলা, এটা কখনো কোনোভাবে সম্ভব নয়। ঠিক এখন যখন আমরা জাল হাদিস তৈরি করছি, ইহুদিরা করতে কি জানেন? সূরা বাকারা করলেন 79 নম্বর আয়াত। তারা হচ্ছে তওরাত যে অবতীর্ণ করেছে, ইহুদি জাতি নিজ হাতে তওরাত রচনা করত আর বলতো এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে।
কেন? কিছু অর্থের বিনিময়ে। আপনার একাধিকবার এই আলোচনায় চর্চিত আয়াত যে ইহুদিরা নিজ হস্তে কিতাব রচনা করত, আর তারা বলতো তাদের উম্মাকে যেগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব, শুধুমাত্র যত সামান্য টাকা পয়সা রোজগারের জন্য, উপার্জনের জন্য তারা যখন আল্লাহর বিধানের মধ্যে, ওহির মধ্যে জাল ওহি তৈরি করেছে, ঠিক মুসলিম উম্মাও জাল হাদিসের ফাঁদে পড়ে আছে না নাই? কথা বলেন। আছে, আছে, অজস্র জাল হাদিস আছে। ওই যে আপনি শুনে এসেছেন জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হবে। শুনি নাই ভাই? জ্ঞান অর্জনের কোথায় যেতে হবে? চীনে যেতে হবে। ভাই চীনে যাওয়ার কি প্রয়োজন, যেখানে সম্পূর্ণটা নাস্তিক অ্যাথিস্ট কমিউনিজম চলছে, অধিকাংশ নাস্তিক, এখন ওইখানে জ্ঞান অর্জন করতে যেতে হবে? মক্কা, মদিনা, ইজিপ্ট, এই তিনটে জায়গা হচ্ছে ওহির কেন্দ্রবিন্দু, যেখানে ওহি নাজিল হচ্ছে, লক্ষ লক্ষ সাহাবী আছে। এখন মক্কা মদিনা বাদ দিয়ে চীনে যেতে হবে জ্ঞান অর্জন করতে। এটা শুনেছি, কিন্তু এটাও হাদিস নয়। কথা কি আমার বুঝতে পারছেন? তার জন্য মনে রাখবেন, এই যে এই হাদিসগুলো যেমন হাদিস নয়, নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে, মানুষ মিথ্যা কথা বলছে, নবীর নামে মিথ্যা কথা বলা, আল্লাহর ওহির নামে মিথ্যা কথা বলা, এগুলো একটা ইহুদিদের সিফাত। তারা নিজ হস্তে কিতাব রচনা করত, আল্লাহর ওহিকে বিকৃত করত, আল্লাহর ওহিকে জাল তৈরি করত, করে তারা মানুষের মধ্যে প্রচার করত। অনেক মানুষ বলে হাদিস বা জাল হয় নাকি? আরে আল্লাহর ওহিকে তারা জাল করেছে, মানুষ আল্লাহর ওহির মধ্যে বিকৃত সাধন করে দিয়েছে। হাদিস জাল হয় না? মানুষ পারে না এমন কিছু জাল তৈরি করেনি, আপনাকে জাল তৈরি করে ছেড়ে দেয়, আছে না নাই? যে কোনো জিনিসকে জাল তৈরি করে দেয়। মানুষের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাল তৈরি করেছে। কিভাবে? মানে আমরা বলছি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ, হিন্দু দাদা দিদি ভাই তারা বলছে না, তোমাদের আল্লাহ আল্লাহ নয়, মানে আমাদের গরুটা ইচ্ছে আল্লাহ, গোমাতা তার উপাসনা করছে, 33 কোটি দেব দেবতার উপাসনা করছে। জাল আল্লাহ তৈরি হয়েছে কি হয় নাই? আল্লাহ এই জন্য তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোন ইলাহ নেই, কোন আল্লাহ নেই, মানে অন্য কোন মানুষ নকল ইলাহ তৈরি করেছে, নকল আল্লাহ তৈরি করেছে। তাই জন্য আগে আল্লাহ হচ্ছে জাল ইলাহ যেগুলো আছে সবগুলোকে বাতিল করে দাও। মানুষ তো আল্লাহকে ডুপ্লিকেট তৈরি করে ফেলেছে, জাল আল্লাহ তৈরি করে ফেলেছে। তো মানুষ নবীর নামে হাদিস তৈরি করতে পারবে না? আজীব ব্যাপার, আপনি বিশ্বাস করতে চান না। আল্লাহ নবী নিজে স্বয়ং বলছে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী না আসে। ভণ্ড নবী, নবী নয় জাল হাদিস তৈরি করা কঠিন না ভণ্ড নবী আসা বেশি কঠিন? নবী যদি ভণ্ড চলে আসতে পারে তো ভাই নবী নবী হাদিস জাল করা খুব কঠিন কাজ না। দাজ্জাল, মাসিহ, মাসিহ হচ্ছে 2 জন, একটা মাসিহ ঈসা আল মাসিহ, মানুষকে পরিত্রাণ দিবে, আরেকজন জাল মাসিহ আসবে, তার নাম কি? মাসিহ দাজ্জাল। মাসিহ কয়টা? একটা সত্যিকারের মাসিহ যেটা ঈসা আলাইহিস সালাম কিয়ামতের প্রাক্কালে আসবে, আর কিয়ামতের প্রাক্কালে আরেকজন মাসিহ আসবে যাকে বলে মাসিহ দাজ্জাল। তো মানে এও একজন মাসিহ, এও মাসিহ, মানে মুক্তিদাতা, পরিত্রাণদাতা। এখান থেকে বুঝতে হবে মাসিহও 2 জন, 2 জনই পরিত্রাণ দিবে। একজনকে জাহান্নামে নিয়ে যাবে, একজনকে জান্নাত নিয়ে যাবে। মানে সব কিছুতে জাল আছে। আপনি মনে করছেন আল্লাহ নবীর হাদিস জাল তৈরি করতে পারবে না? ভাই হাদিস জাল তৈরি করা এটা আজকের ইতিহাস নয়, আল্লাহর ওহীর মধ্যে, আল্লাহর কালামের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে এর আগে জাল তৈরি করা হয়েছে। কোরআনকে জাল তৈরি করতে পারবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। এটা হাদিসকে জাল তৈরি করে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত মানুষ জাতি করছে। আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3টে জিনিস সার সংক্ষেপ। 1, ইহুদি জাতির পদস্খলনের মূল কারণ হচ্ছে এটা, তারা পরিবর্তন করেছে, কিতাব পরিবর্তন করেছে, বিকৃত করেছে, নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করেছে, এই জন্য গোমরা হয়েছে। 2, সত্য জানার পরে ভয়ে তারা সত্য বলেনি, ভয়ে তারা সত্য বলেনি। 3, মন্দ কাজ দেখেছে, খারাপ কাজ দেখেছে, জানছে এটা মন্দ খারাপ কাজ, দেখা জানা পরে চোখটাকে এড়িয়ে চলে গেছে, মন্দ কাজে বাধা প্রদান করেনি। এই 3টে কারণে ইহুদি জাতি পথভ্রষ্ট। যে কোনো মুসলিম উম্মার মধ্যে, মুসলিম উম্মাও যদি এই 3টে কারণ যদি তার মধ্যে আবারও বিরাজ করে, জেনে রাখবেন আল্লাহ সুবহানাহু কাছে আমরা পরোক্ষভাবে অভিশপ্ত হচ্ছি। আমরা বুঝতে পারছি না আল্লাহ আমাদেরকে 3টে সিফাত থেকে
দূরে থাকার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি তাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে হালাল রিজিক রোজগার অর্জন করার চেষ্টা করছে আল্লাহ তুমি আর-রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি আমাদেরকে হালাল উপার্জন দিয়ে পরিপূর্ণ করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এ দোয়া এ দাওয়া রেখে আলোচনা জুমার খুতবা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।